মেয়েদের জীবনের যুদ্ধ, জীবনের পথে মেয়েরা সবচেয়ে বড় যোদ্ধা। তাদের নিজের বলে কিচ্ছু থাকে না, বললেই চলে। কিছু তো আছে, কিচ্ছু থাকে না। না তাদের পরিচয় থাকে, না তাদের নাম থাকে, না তাদের বাড়ি থাকে, তাদের কিচ্ছু থাকে না। জন্মের ঘরও একদিন পর হয়ে যায়, যে জন্মের যে ঘরটা থাকে না, সেটাও একদিন পর হয়ে যায়। আর নতুন ঘরটা কখনোই পুরোপুরি নিজের হয় না। যে নতুন ঘরে যখন আসা হয় না, তখন তার ঘরটা পুরোপুরি নিজের হয়ে যায় না। মানিয়ে নেওয়াটাই তাদের প্রথম শিক্ষা। নতুন নিয়ম, নতুন মানুষ, নতুন দায়িত্ব, সব কিছু নীরবে গ্রহণ করতে করতে নিজের ইচ্ছাগুলো কোথায় যে হারিয়ে যায় তার হিসাব কেউ রাখে না। চলতে চলতেই তারা শক্ত হয়ে ওঠে। চলতে তারা শক্তও হয়ে ওঠে মেয়েরা। কিন্তু এই শক্তির দাম দিতে হয় নিজের স্বপ্ন দিয়ে। দিনের পর দিন মানিয়ে নিতে নিতে একসময় জীবনটাই ফুরিয়ে যায়। নিজের জন্য বাঁচার সময় আর থাকে না। তবু মেয়েরা থেমে থাকে না, কখনো থাকে না। তার সংসার গড়ে, মানুষ আগলে রাখে, নিজের কষ্টকে ঢেকেও রাখে, অন্যের সুখের কারণ হয়ে ওঠে। এই যুদ্ধটা নীরব কিন্তু ভীষণ গভীর। মেয়েদের জীবন তাই শুধু চলা নয়, এটা এক দীর্ঘ লড়াই। এত অবহেলা পেয়েছি আমরাও, কোনোদিন আমি ঘৃণা করিনি। নিজেকে বারবার বুঝিয়েছি, হয়তো আমার ভেতরে তখন কোনো লড়াই চলছিল। আমি সরে গেলেও আমি শান্ত থাকি। তবু শুধু মনে মনে চেয়েছিলাম আমি যেন একটু ভালো থাকতে পারি। আমি যে ভালোবাসা ফিরিয়ে দিইনি, সেই অনুভবটা আজও ধরে রেখেছি। হয়তো এই বোকামিটা মনে হয়, তবু মন চায় না আমার প্রতি রাগ জন্মাতে। কারণ প্রকৃত ভালোবাসা কখনো ঘৃণায় বদলায় না। সে শুধু চায় যাকে ভালোবেসেছিলাম সেই মানুষটা ভালো থাকুক। মেয়েদের জীবনটা এইরকমই। মেয়েরা কখনোই সব কিছু মানিয়ে নিতে নিতে, ভালোবাসা থেকে, ঘর থেকে, নাম থেকে, সব কিছু মানিয়ে নিতে নিতে মেয়েদের যুদ্ধটা শেষ নেই। মেয়েরা যুদ্ধই করতে থাকে।